নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড ব্লগের নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব সর্ষে পোস্ত বাটা দিয়ে কুঁদরির একটা রেসিপি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। আছে কুঁদরি, এখানে নিয়েছি সরু সরু করে, এরকম আমরা আলু ভাজা বা চচ্চড়ির জন্য আলু কাটি সেরকম আলু লম্বা লম্বা। সর্ষে বাটা, পোস্ত বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, সমস্ত গুঁড়ো মশলা, আর এখানে আছে হচ্ছে কি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লবণ, সর্ষের তেল। কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো ভালো করে তেলটাকে আমরা গরম করে নিচ্ছি। তেল আমাদের সুন্দর মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবারে কুঁদরিটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা, দুটো দিয়ে ভালো করে এটাকে আমরা ভেজে দেবো। দেখো আলু আর কুঁদরিটা কিন্তু একদম আমাদের পারফেক্টলি ভাবে হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। তো ভাজাগুলো তুলে নিয়েছি, এবার এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি আমাদের এই গোটা মশলাটা। এক এক করে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলা সুন্দর মতন কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো এবারে ভেজে রাখা আলু আর কুঁদরিটা। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের পোস্তটা। তো প্রথমে আমরা দিয়ে দেবো পোস্ত বাটাটা, এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। চলো এবার এটা সুন্দর মতন ফুটে যাক, আর এটা একটু ভালো মতন নরম হয়ে যাক, টেনে নিক। তো সেটুকুনি টাইম এটাকে আমরা একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো এটা কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর একদম গামাখা মাখা হয়ে গেছে। তো চলো এবারে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো আজকের রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।